ওসমান গনি যিনি আমাদের মানে ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, যখন শিক্ষার্থীদের গরম লাগতো রুমের ফ্যান চাললে উনি গিয়ে ফ্যান বন্ধ করে দিত। শিক্ষার্থীরা যখন বলতো স্যার আমাদের গরম লাগতেছে, তখন তিনি বলতেন, বোরকা তুলে বলতেন আমাদের কোথায় গরম লাগতেছে দেখাও। তিনি লাইনে সবার সামনে শিক্ষক এবং বিশেষ করে শিক্ষা স্যার ম্যামদের অপমান করতেন, খুব খারাপ ভাবে ম্যামদের অপমান করতেন। ক্লাসে গিয়ে ম্যামদের অপমান করতেন, বিনা অনুমতিতে যে কোনো ক্লাসে ঢুকে গিয়ে ম্যামদের খুব খারাপ ভাবে অপমান করতেন। শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায়, এমনকি শিক্ষকদের বিনা কারণে শোকজ করতেন বারবার। আমরা চাচ্ছি উনি আমাদের মাদ্রাসায় যেন না আসুক, ওনার দুর্নীতি আমাদের মাদ্রাসায় চলবে না। উনি খুব খারাপ চরিত্রের একজন মানুষ, উনি খুব দুর্নীতি করছেন, আমি আমাদের মাদ্রাসায় চাই না। চরিত্রের সমস্যা, স্বৈরাচারী দোসর ওসমান গনি মানে মাথা থেকে যিনি বেরিয়ে গেছেন, তিনি মানে মাথা থেকে বেড়ে যাওয়ার পরে একটি মেয়ে নিয়ে কট খাইছে এক কথায়। আর এই মাদ্রাসায় থাকাকালীন আমাদের বড় বোন ছোট বোন যারা ছিল এদেরকে ক্লাসে যাইতো এবং কি ফ্যান বন্ধ করে দিত। যদি জিজ্ঞাসা করতো কি জন্য ফ্যান বন্ধ করছেন তাহলে বলতো কোথায় গরম লাগছে, এইভাবে দেখতো বা ওখানে গায়ে হাত দিত তিনি। এবং কি ক্লাসে ক্লাসে যাইতো এবং কি মেয়েদের গায়ে হাত দিত। অনেক অনেক তার চরিত্রের সমস্যা আছে এক কথায় বলা যায়। তিনি যদি নাম ওসমান গনি, মাওলানা ওসমান গনি, তার নাম মাওলানা ওসমান গনি। স্বৈরাচারী, স্বৈরাচার এক কথায় বলা যায়। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলেন, তাকে বার করে দেওয়ার পরে সে আবার এখন আসতে যাচ্ছে। সে যদি মাথায় আসে আমাদের মা বোন কি ঠিক থাকবে, এটা আমার তার কাছে প্রশ্ন এবং কি আপনাদের কাছে প্রশ্ন। সে যদি মাথায় আসে আমাদের মা বোন ম্যাডামটা যদি ঠিক থাকে তাহলে আপনারা তাদেরকে আনেন, কিন্তু যদি আমার মা বোনের যদি কোনো সমস্যা হয় তাহলে এই দায়ভার কে নিবে? ওই প্রিন্সিপালকে চাই না, কারণ সে আমাদেরকে অ্যাসেম্বলিতে দাঁড়া করিয়ে রেখে বিভিন্ন ভাবে অপমান করতো, আবার রোদে অনেকক্ষণ দাঁড়া করিয়ে রাখতো, আবার বলতো যে তোমাদের কোন জায়গায় গরম লাগছে দেখি, এই কথা বলতো। আমি আল মামুন, আমি এই প্রতিষ্ঠান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন প্রভাষক হিসাবে কর্মরত। আমরা তো 18তম নিবন্ধনের মাধ্যমে চয়েস লিস্ট পূরণ করে এসেছি। এই মাদ্রাসার একটা সুনাম ছিল, সেটা দেখেই মূলত আমরা চয়েস লিস্ট পূরণ করে এখানে আসছি। এবং আমি কিন্তু রাজশাহী থেকে যাতায়াত করি, প্রতিদিন আমার 300 টাকা খরচ হয়। তাতে প্রায় 3 মাস যাবত আমরা বেতনটা পাচ্ছি না। দেখা গেল আমি হিসাব করেছি এই গত 2 মাসে প্রায় 15,000 মতো আমার যাতায়াত খরচ, কিন্তু আমরা এই 2-3 মাস কোনো বেতন পাইনি। এই জায়গা থেকে তো একজন শিক্ষকের পক্ষে মাদ্রাসা যাতায়াত করা বা প্রতিষ্ঠানে যাতায়াত করা তো কষ্টসাধ্য একটা বিষয়। আর যে বিষয়টাকে কেন্দ্র করে আমাদের বেতনটা আটকানো হয়েছে, এটা কোনোভাবে যৌক্তিক নয়। ওনাকে যদি নিয়ে আসতে চান তাহলে তো প্রপার প্রসিডিওর মেনটেন করে নিয়ে আসতে হবে, এখানে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু তাকে আনতে গিয়ে এই যে 40 জন শিক্ষককে জিম্মি করা, ছাত্রদের জীবনকে হুমকির সম্মুখে ফেলা, এই যে পরীক্ষা চলছে সেগুলো বিঘ্নিত করা, আসলে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিঘ্নিত করার অধিকার তো কারণেই। এটা 1 নম্বর কথা। আর আমরা যতদূর শুনেছি উনি সভাপতি নাকি বিএনপি থেকে মনোনীত হয়েছেন। আমরা জানি বিগত 17 বছর একটি ফ্যাসিবাদী সমাজ রাষ্ট্র কায়েম ছিল। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক মানুষ জীবন দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে। এখন গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সরকারের আমলে যদি স্বৈরাচারী কায়দায় পূর্বের মতোই ঘটনা ঘটে, তাহলে তো জনগণ আলটিমেটলি কোনো ফলাফল ভোগ করার সুযোগটা পেল না। আর আমি যতটুকু মনে করি যে জাতীয়তাবাদী বিএনপি যে রাষ্ট্র পরিচালনা করছে, তারা যথেষ্ট গণতান্ত্রিক, দেশের বৃহত্তম একটা জনগোষ্ঠীর সমর্থন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে। সে জায়গা থেকে এরকম ছোটখাটো কর্মকাণ্ডের মাধ্যমে একটা দলকে মানে বিতর্কিত করা এবং পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, এই যে বিষয়টা, এটা শিক্ষক হিসাবে আসলে মেনে নেওয়া কঠিন। যার ধারাবাহিকতায় আজকে মানববন্ধনে সবার সাথে আমাদের বিগত মে এবং জুন 2 মাসের বেতন আমরা পাই নাই, সরকার দিতে পারে নাই। জুলাই মাসে আমাদের এই বেতন দিয়েছে, দেওয়ার পরে আমরা বিল প্রস্তুত করেছি। বিল প্রস্তুত করার পরে আমরা সভাপতিকে বললাম যে আমাদের বেতন বিলে আপনি স্বাক্ষর করে দেন। আমরা অনেক রকম সমস্যায় আমরা ভুগছি, সেটা হলো দোকান বাকি সহ বিভিন্ন ধরনের বাড়ি ভাড়া, জীবনযাপন, মানবেতর জীবনযাপন আমরা করছি। আমাদের 2 মাসের বেতন আপনি দিয়ে দেন, আপনি দিয়ে তারপরে অবশিষ্ট যে কাজগুলো আছে আপনারা সেই কাজগুলো করেন। কিন্তু উনি বলল যে আপনাদের বেতন, সাবেক অধ্যক্ষ 2024 সালের 5ই আগস্টের পরে যিনি পদত্যাগ করেছে, বিভিন্ন দুর্নীতির দায়ে তিনি পদত্যাগ করেছেন। ওই সময় কিছু কিছু দুর্নীতির কথা আমি বলতে চাই। সেটা হলো যে আমাদের যাদের আমরা শিক্ষক ছিলাম, আমাদের এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে এখানে প্রিন্সিপালের ফরওয়ার্ডিং লাগে বেতন হতে। সেই ফরওয়ার্ডিং এর সময় উনি বলল যে আপনারা যদি বেশি পরিমাণে আমাকে টাকা না দেন তাহলে নির্দিষ্ট সময় আপনাদের ফরওয়ার্ডিং আমরা দিব না। ফরওয়ার্ডিং আমাদের না দিয়ে, এরকম বহু শিক্ষক কর্মচারীদের ফরওয়ার্ডিং না দিয়ে, কারো 2 মাস, কারো 6 মাস, কারো 1 বছর পরও ফরওয়ার্ডিং দিয়েছে, এই বেতন হয়েছে। এবং এই টাকার বিনিময়ে, দুর্নীতি করে টাকার বিনিময়ে ঘুষ নিয়ে সে হচ্ছে কারে ফরওয়ার্ডিং দিয়ে পরবর্তী সময় শিক্ষকদের বেতন হয়েছে। যেটা আমাদের বৈধ পাওয়া ছিল। সহকারী অধ্যাপক যারা ছিল, যারা প্রভাষক ছিল, তারা সহকারী অধ্যাপকের পদোন্নতির জন্য উনি টাকা না নিয়ে তাদের ফরওয়ার্ডিং দেন নাই। এরকম বহু দুর্নীতি প্রতিষ্ঠানে করেছেন। আমরা সেই অধ্যক্ষকে আমরা চাই না। আমরা চাই যে এখানে সকল প্রকার দুর্নীতি মুক্ত সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা উপহার চাই।